মেলা দিন পরে জামাই বাড়ি গেছি বালা মন্দ খাইয়া শরীরটা ফিটনেস বাড়াই নিয়ে মুখটা সুন্দর ভাবে দাঁড় দিয়ে রাখছি খালি জামু আর পেট বেড়া খাইমু। মা বৃষ্টি বাড়িতে আছ? মা বৃষ্টি, ও বৃষ্টি। বাবা তুমি আইছো? হ্যাঁ মা ভালো আছো তুমি? বাবা ভালো আছি। জামাই কই? তোমার জামাই তো ঘরের ভিতরে শুয়ে আছে। তোমার দেখো দেখো কেমন আছে বাবা? আমি ভালো আছি মা, তুই ভালো আছিস তো? বাবা ভালো আছি। দাঁড়াও আমি খেতে দিয়ে তোমার জামাই পাঠাই দিতেছি। আচ্ছা কিরে মা তো চেয়ার নিতে দিতে লাগে, কোমরটা তো লাগিও লাগে বুড়ো বয়সে। সালাম আলাইকুম বড় ভাই। হ্যাঁ বড় ভাই বলে সালাম আলাইকুম শ্বশুর আব্বা বুঝলেন। আমি একটা পাইছি বুঝছে জামাই কারে বাইডায় কারে বাপডায় তুলায় অন্ধকার আধা পাগলা জামাই। জামাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আছি ভালাই। আপনি বহেন আনে দেখা যায় হুগাই গেছেন গে, খাওয়া দাওয়া দেয় না নাই কোনটা মনে করে আইলেন? এই যে তুমি কথা মনে করতে তাই বললাম ভাই তো আলু ভর্তা খাইতে খাইতে নানমুর জইলে গেছে খাইলাম জামাই বাইতে ইচ্ছে মতো খাইতে। জামা এই যে তোমার কথা মনে করতে তো মেয়ের কথা মনে করতে নাতিনের কথা মনে করতে আই করছি বুঝছো। আনে নাতিনের তাহলে ডাক দেন আনে আইসুন। আচ্ছা নাতিনটা মানে কই? নাতিনটা ডাক দেন দে হিমালয় দে এখানটা তোর নানা আইছে এদিকে আইতে সর্বনাশ করছে রে। বুড়া মানুষটা রে এমনি খায় না দেয় না মাইরা লাইছে। মাইরা লাইছে রে নাতিন কোমরটা ভাঙ্গিয়া লাইছে রে। এ বহেন বহেন এই শোন বুড়ো বয়সে আবার টান দিছ কেসিয়া আই সালা বুঝলাম না নাতিনে বহেন বহেন কোমরটা ভাঙ্গিয়া লাইছে। এদিন বহেন। আচ্ছা বইতে আছি নানা কি দিয়েছে? নিয়ে আইছি তো বাবা নিয়ে মেলা আইছে। কিছু নিয়ে আইছি তো মেলা কিছু খালো দেখাই জামাই তো ব্যস্ত লাগে নিয়ে আইছি তো তুমি লাগে তোমরাই তো খাইবা রান মন রাখবো না আনসারি তো এই যে নাতিন সেটার মতো পরে দিতে আছি ডাঙ্গা ডাঙ্গা এই যে আলু বাড়ি দেখা যায় রে ইয়ের কাছে থাকবো এটা বাগুন তো হ্যাঁ এই যে চাল দামি জিনিস আবার এক কষ্ট করতে তো কামাই করে নেওয়া লাগে, একদিনে কামাইতে খাওয়া যা। সুদের মধ্যে রেডি আইন দিয়ে মাইকে রাইতো রাখ। এই যে তেল দামি তেল বুঝছো, 100 রং তেলের দাম হলো 5 লাখ টিয়া খালি টিহাই। এটা তো চলে ধর এই যে লবণ জামাই সবই নিয়ে আইছি চিন্তা করো কে? আমি মনে করছিলাম নাহি হুঙ্গানি জিনিস হবো। আরে না এই যে আলু বালাই আলুটা বালাই সুন্দর আছে না নাতিন? আলুটা নাও তো সুন্দর আছে। তোমার মায়ের দিবা। আরে এই যে কারকল গরু গোস্ত তাকে বলে গরু গোস্ত মুরগি কাঠকল। টুকি নাই। মুরগি, এই যে 2 পোস মরিচ নাতিন ধরো। এটা কি না গোয়ার মধ্যে দিব? আরে না না গোয়ার মধ্যে দিলে তো চলবো। গোয়ার মধ্যে দিব না এটা। আরো তো আছে নাতিন চিন্তা করে কে? এই যে পেঁয়াজ নাতিন এটাও নাও। দেখছো কত কিছু নিয়ে আইছি। আচ্ছা আবার মেলা কিছু নিয়ে আইসুন নাই রাতিয়া মেলা কিছু নিয়ে আইসুন কি যায় খাবান যায় খাবার নাকি খাই আইসুন? জামাই কি কথা কলা যা খাও মানে আইসি তোমার অন্য খাবার তুমি তো খাবা আয় খামো যা খামো এলে কি কো দুইটা থেকে একটা কো যে কোনো একটা ভালো কথা কো। দেখা গেছে মুখ তো খুয়াই গেছে গা। এই কচু ভর্তা করবার কো রাইতের লাগে তাহলে সকালবেলায় তো যাবেন কে না রাইতে যাবেন কে একবেলা খাই? ভাবলাম জামাই বাড়ি আইসি দুই একদিন ইচ্ছে মতো খাইমু। এই জামাই কি ক কি আর কুসু ভত্তা এগুলো খাইতে গেলে চেয়ার অবস্থা 12টা বাজছে। গরু গুস্ত মুরগি গুস্ত মাছ মাছের অবস্থা করেন জামাই। গরু গোস্ত মাছ তো 3 সপ্তাহ ধরে খাই না। আমি মনে হয় নিয়ে আবান আন্না তো নিয়ে নেই। এনা কাম করুন শুনেন কচু ভর্তা ভর্তা করুন আর মনে করুন ওই যে চাল নিয়ে আসুন ওটি রান্ধুক। আমরা এমনিতে অভাবে সংসার খাই না। জামাই এটা কি কলা এর থেকে তো আমার বাড়িতে ভালো আন্দ পেট ভরি খাওয়া পাই শ্বশুর বাড়ি জামাই বাড়ি আইলে এই জায়গেট আইনা যা কইছেন আমি শুনছি আজকে কইছেন ঠিক আছে ওই জায়গেট আইনা যাবা বেন নাকি আইনা নাতে নাকা দিবার কোনো? আরে না না জান তাকতে তাই খাই যাই সমস্যা নাই আমার আবার অভ্যেস আছে। আইন তাহলে ঘরে যাই। আচ্ছা জলদি ওই ঠান্ডা অফ কর বুড়া বাদ দে তোর নানা রে। ওই বৃষ্টি বাইরে তো তোর লগত আছে কি কবা কও?
একটা কচু নিয়ে আইছিলাম, এই কচুটা 3 দিন খামু, তোর বাপ রাইন দেখাই তুই বাল বাইতে নিয়ে আইছে, কোনো কিছু মনে করো ওইটা খাওয়ার মতো না, লবণ তেল নিয়ে আইছে। তুই তোর বাপের রাইতের মধ্যে হইতে বাই করবি, আর নাইলে কিন্তু আমার পোলা দিয়ে গেলে একবার 1 লাখ পাড়া দিছে, আরেক পাড়া দিলে গেলে শেষ হয়ে যাবো বুঝা, মারলাম বলে। এটা কোনো কথা কইলে তুমি? জামাই তোমার সব কথা আমি শুনছি, আমার জীবনটা এবার জন্য ভিক্ষা দাও, আমি আর জীবনে জামাই বাড়ি আমু না, কাম ধরছি বুঝছো জামাই, এই গেটটাতে আমি তোমার সামকা।